দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। এবার তৃণমূলে ফিরছেন তাপস ও অর্জুন সিং। 21-এর মঞ্চে মমতার মন্তব্যে শুরু জল্পনা। ভুল ত্রুটি শুধরে নিতে হবে, মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। যেখানে হার হয়েছে সেখানে ফলাফলে পর্যালোচনা করতে হবে। মানুষ কেন দূরে ঠেলে দিল তার সঠিক কারণ খুঁজে বের করতে হবে। যদি কোনো পুরনো সাথী রাগ করে বসে থাকে, অভিমান করে বসে থাকে, তাহলে ডেকে আনবেন, ডেকে এনে কাজ করবেন। 21-এর মঞ্চ থেকে এভাবেই তৃণমূলের গতিপথ এঁকে দিলেন মমতা। 24-এর লোকসভা ভোটে তৃণমূল নজর কাড়া ফল করলেও শহরাঞ্চলে দলের ভোট ব্যাংক ধস নেমেছে। বিভিন্ন কারণে পুরসভাগুলিতে লিড পেয়েছে বিজেপি, আর তাই ভোট মিটতেই ময়দানে নেমেছেন প্রশাসক মমতা। কখনো সরকারি জমি দখল নিয়ে পুলিশ পুরসভাকে থমকেছেন, আবার কখনো সংগঠন নিয়ে দলের নেতাদের তুলোধনা করেছেন। এর মধ্যে অভিমানী নেতা কর্মীদের নিয়ে বিরাট মন্তব্য করলেন মমতা। তাদের দলে ফেরানোর ডাকও দিলেন তৃণমূল সুপ্রিমো। মমতার কথায়, আমরা কেউ নেতা নয়, কর্মী ছাড়া কোনো কিছু হতে পারে না। কর্মীরা আমাদের সম্পদ, কাউকে বাদ দিয়ে নয়, কাউকে অবহেলা করে নয়। যদি কোনো পুরনো সাথী রাগ করে বসে থাকে, অভিমান করে বসে থাকে, তাকে ডেকে আনবেন, ডেকে এনে কাজ করবেন। মমতার এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, পুরনো সাথী বলতে কি তাহলে দলত্যাগী হেভিয়েট নেতাদের কথাই বুঝেছেন মমতা, যারা দলের প্রতি অভিমান করে বিজেপিতে যোগ দিয়েছেন? এ বিষয়ে অবশ্য আর একটি শব্দ বলেননি তৃণমূল সুপ্রিমো, আর তাই মমতার এহেন মন্তব্যে ঘিরে জল্পনা আরো বৃদ্ধি পেয়েছে। অভিমানী দলত্যাগী হিসেবে যে দুটি নামের কথা প্রথমে বলতে হয়, তা হলো তাপস রায় এবং অর্জুন সিং। লোকসভা ভোটে টিকিট না পেয়ে অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রত্যাবর্তন করেছিলেন, আর তাপস রায় দল এবং দলনেত্রীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করে তৃণমূল ছাড়েন। শুধু তাই নয়, তাপসের প্রার্থী হওয়ার ইচ্ছা থাকলেও তিনি আভাস পেয়েছিলেন তৃণমূল তাকে টিকিট দেবে না। দল বদলু তাপস ও অর্জুন দুজনকে লোকসভা টিকিট দেয় বিজেপি, কিন্তু কলকাতা উত্তরে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে গোহারা হারেন তাপস রায়, আর অর্জুন সিং হারেন তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে। ভোটের পর তাপস কার্যত রাজনীতির ময়দান থেকে উধাও হয়ে যায়, আর অর্জুন আপটকা মন্তব্য করে খবরে থাকার আপ্রাণ চেষ্টা করেন। ওয়াকিবহল মহলের মন্তব্য, রাজনৈতিক কেরিয়ার পুনরুজ্জীবিত করার জন্য অর্জুন তাপসের সামনে একটাই রাস্তা খোলা, তা হলে তৃণমূলে যোগ দেওয়া। মমতার কৌশলী মন্তব্য তাদেরকে উদ্দেশ্য করেই বলা, তা এক প্রকার নিশ্চিত। এরপর কি হবে সেটা আগামী কয়েক মাসেই পরিষ্কার হয়ে যাবে। আপাতত ভবিষ্যতের দিকে তাকিয়ে বাংলার রাজনৈতিক মহল।